পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোসারিওতে জন্মগ্রহণ করেন। তার বাবা হোর্হে হোরাসিও মেসি ইস্পাতের কারখানায় কাজ করতেন এবং মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি ছিলেন একজন খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী। তার পৈতৃক পরিবারের আদি নিবাস ছিল ইতালির আকোনা শহরে। তার পূর্বপুরুষের একজন অ্যাঞ্জেলা মেসি ১৯৮৭ খ্রিস্টাব্দে সেখান থেকে আর্জেন্টিনায় চলে আসেন। মেসির বড় দুই ভাই এবং এক ছোট বোন রয়েছে। বড় দুই ভাইয়ের নাম রদ্রিগো ও মাতিয়াস এবং ছোট বোনের নাম মারিয়া সল। ৫ বছর বয়সে মেসি স্থানীয় ক্লাব গ্রান্দোলির হয়ে ফুটবল খেলা শুরু করেন, যার কোচ ছিলেন তার বাবা হোর্হে। ১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ে। স্থানীয় ক্লাব রিভার প্লেট মেসির প্রতি তাদের আগ্রহ দেখালেও সে সময় তারা মেসির চিকিৎসা খরচ বহন করতে অপারগ ছিল। এ চিকিৎসার জন্য প্রতি মাসে প্রয়োজন ছিল $৯০০। বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাস মেসির প্রতিভা সম্পর্কে জানতে পারেন। তিনি মেসির খেলা দেখে মুগ্ধ হন। হাতের কাছে কোনো কাগজ না পেয়ে একটি ন্যাপকিন পেপারে তিনি মেসির বাবার সাথে চুক্তি স্বাক্ষর করেন। বার্সেলোনা মেসির চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে রাজি হয়। এরপর মেসি এবং তার বাবা বার্সেলোনায় পাড়ি জমান। সেখানে মেসিকে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ার সভ্য করে নেওয়া হয়। ২০১৭ সালের ১ জুলাই মহাধুমধামে আন্তোনেলা রুকুনেজ্জার সাথে মেসির বিবাহ হয়। লিওনেল মেসির টানা ৪বার সহ মোট ৮বার ব্যালন ডিওর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। এর পাশাপাশি তিনি সর্বোচ্চ ৬বার ইউরোপীয় সোনালী জুতো জয়েরও কৃতিত্ব অর্জন করেছেন। তিনি পেশাদার ফুটবলে সর্বমোট ৪৪টি ট্রফি জয় করেছেন, যা ইতিহাসের সর্বোচ্চ। তার পেশাদার ফুটবল জীবনে প্রায় পুরোটাই কেটেছে বার্সেলোনায়, যেখানে তিনি ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ৬টি কোপা দেল রে সহ মোট ৩৩টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোনো খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। এছাড়াও একজন অসাধারণ গোলদাতা হিসাবে মেসির দখলে রয়েছে লা লিগায় সর্বোচ্চ সংখ্যক গোল, লা লিগা ও ইউরোপের যে কোনো লিগে একটি মৌসুমে সর্বোচ্চ গোল। ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ গোল ৭৩, এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোল ৯১, এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোল ২৬ এবং লা লিগা ৩৪ এবং চ্যাম্পিয়ন্স লিগে ৮ সর্বোচ্চ হ্যাট্রিকের কৃতিত্ব। পাশাপাশি মেসি একজন সৃষ্টিশীল প্লেমেকার হিসেবেও পরিচিত। তিনি লা লিগা এবং কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ গোল সহায়তাকারী কৃতিত্বেরও মালিক। জাতীয় দল এবং ক্লাবের হয়ে তিনি ৮০০-এর অধিক পেশাদার গোল করেছেন। ২০০৫ সালের অগাস্টে তার আর্জেন্টিনা জাতীয় দলে তার অভিষেক হয়। এই গোল করার মধ্য দিয়ে তিনি সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসাবে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন। ২০০৭ কোপা আমেরিকায় তিনি সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। ওই আসরে আর্জেন্টিনা দ্বিতীয় স্থান অর্জন করে। ২০১১ সালের আগস্টে তিনি আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। অধিনায়ক হিসাবে তিনি আর্জেন্টিনার হয়ে টানা ৩টি প্রতিযোগিতার ফাইনাল খেলেছেন: ২০১৪ ফিফা বিশ্বকাপ, ২০১৫ কোপা আমেরিকা এবং ২০১৬ কোপা আমেরিকা। তিনি ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বল পুরস্কার জয় করেন। ২০১৬ সালে মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন, তবে কয়েক মাস পরেই তিনি তার সিদ্ধান্ত বদলে পুনরায় জাতীয় দলে ফিরে আসেন এবং ২০১৮ সালে বিশ্বকাপ বাছাই পর্বের একটি গুরুত্বপূর্ণ খেলায় ৩ গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণ নিশ্চিত করেন। ২০১৮ ফিফা বিশ্বকাপ ও ২০১৯ কোপা আমেরিকায় তিনি দলকে নেতৃত্ব দেন। ২০২১ কোপা আমেরিকায় আর্জেন্টিনা তার নেতৃত্বে বিজয়ী হওয়ার গর্ব অর্জন করেন। ২০২২ সালে তিনি ২০২০ ইউরো জয়ী ইতালির বিরুদ্ধে ফাইনালিসিমা এবং ২০২২ ফিফা বিশ্বকাপ শিরোপা জেতান। ২০২২ ফিফা বিশ্বকাপে মেসি গোল্ডেন বল জেতেন। তিনি ২০২২ বিশ্বকাপে 7টি গোল করেন। এখনকার সময়ে মেসিকে সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় বলা হয়। খেলার ধরন: একই খেলার ধরন ও দৈহিক উচ্চতার কারণে মেসিকে প্রায়ই তার স্বদেশী দিয়াগো ম্যারাডোনার সাথে তুলনা করা হয়। মেসি অন্যান্য খেলোয়াড়দের তুলনায় অধিক ক্ষিপ্র এবং তিনি অতি দ্রুত গতিপথ পরিবর্তন করেন। এছাড়াও তিনি কৌশলে ট্যাকল এড়িয়ে যেতে পারেন। তার ছোট ও শক্তিশালী পায়ের কারণে অতি অল্প সময়ে তিনি অধিক গতি অর্জন করতে পারেন। তার দ্রুত গতির পা তাকে গতিশীল অবস্থায় ড্রিবলিং করার সক্ষমতা প্রদান করেন।
প্রাক্তন বার্সেলোনা ম্যানেজার পেপ গার্দিওলা বলেন, মেসি একমাত্র খেলোয়াড় যে বল ছাড়া যত দ্রুত দৌড়াতে পারে বল শো তার চেয়েও বেশি দ্রুত দৌড়াতে পারে। পেপ আরও বলেন, আপনারা মেসিকে বর্ণনা করতে যাবেন না, শুধু তাকেও তার খেলাকে উপভোগ করেন। ম্যারাডোনার মতো মেসিও একজন বাম পায়ের খেলোয়াড়। বল কাটাতে এবং দৌড়াতে তিনি সাধারণত তার বাম পায়ের বহির্দেশ ব্যবহার করে থাকেন। সতীর্থদের সহায়তা করতেও পাস দিতে এবং ফিনিশিংয়ে তিনি সাধারণত তার বাম পায়ের ভেতরের অংশ ব্যবহার করেন। মেসির বল কাটানোর সক্ষমতা প্রসঙ্গে ম্যারাডোনা বলেন, বল তার পায়ের সাথে আঠার মতো লেগে থাকে। আমি আমার খেলোয়াড়ি জীবনে অনেক কিংবদন্তিকে দেখেছি, কিন্তু মেসির মতো বল নিয়ন্ত্রণ করতে কাউকে দেখিনি। ম্যারাডোনা আরও বলেন যে তিনি বিশ্বাস করেন মেসি বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড়। কৌশলগতভাবে মেসি দলের আক্রমণ ভাগে খেলে থাকেন, তবে কখনো কখনো তিনি প্লেমেকারের দায়িত্ব পালন করে থাকেন। মেসি যখন মাঠে থাকেন তখন দৌড়ানোর চেয়ে হাঁটেন বেশি। সে আর্জেন্টিনার দল বার্সেলোনা কিংবা বর্তমান ক্লাব মায়াবী, সবখানেই মেসিকে মাঠে হাঁটতে দেখা যায়। যখন তিনি হেঁটে বেড়ায় তখন গোটা মাঠের উপর সূক্ষ্ম নজর বুলিয়ে যান মেসি। হিসাব করতে থাকেন অ্যাটাক কিংবা প্লে মেকিংয়ে। যখন পায়ে বল থাকে না তখন হিসাব কষতে শুরু করেন। বর্তমান সময়ে কোপা আমেরিকা শিরোপার আসল দাবিদার মেসির আর্জেন্টিনা। এখনও পর্যন্ত জেতার জন্য পুরো দলে ক্ষিপ্র এক মানসিকতা তৈরি করেছে। সেই হিসাবে পারফরমেন্সে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। কোপা আমেরিকায় আছেন এখন মেসির আর্জেন্টিনা। এমন সময় মেসির একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে কালঙ্ক মিডিয়া। জানিয়েছেন, দৌড়ানোর পরিসংখ্যান নিয়ে কখনো ভাবেন না তিনি। মেসি বলেন, আমি যখন হাঁটি তখন প্রতিপক্ষের অবস্থান বিশ্লেষণ করি, কখনো জিপিএস ডাটা পরিসংখ্যানে মনোযোগ দেয় না। আর একটা ম্যাচে কতক্ষণ দৌড়ালাম এটা নিয়ে ভাবি না কখনো। আমি শুরুতে ফুটবল খেলাকে যেভাবে উপভোগ এখনও করছি ঠিক সেইভাবে, কেননা আমি জানি আমার আর বেশি সময় নেই।